নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য। আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে। আগের দিনের টপিকটা ছিল জাস্ট দুর্দান্ত, আজকেরটাও কিন্তু হতে চলেছে দারুণ একটা টপিক। এবং আলোচনায় আছেন আমাদের ফিজিওথেরাপিস্ট সজল সেন। নমস্কার। তো দাদা, তোমার কাছে আমি একটা টপিক আমি নিজের থেকেই বলছি। সেটা হচ্ছে, একজন আমাদের রিলেটিভ আছেন, উনি স্কুটি থেকে পড়ে যান এবং তার হাঁটুতে চোট পান এবং লিগামেন্টে কোনো প্রবলেম হয়। তো তোমার কাছ থেকে আমি এর উপায়টা জানতে চাই, কি করবেন তিনি? আচ্ছা, এই যে বললেন না যে লিগামেন্টে চোট পেয়েছে, আচ্ছা একটা ছোট্ট করে আগে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে হাঁটুর যে লিগামেন্ট থাকে না, সেটা হচ্ছে গিয়ে ধরো ক্রস করে থাকে এরকম মাঝখানে একটা লিগামেন্ট, সামনে যেটা থাকে ক্রস করে সেটা হচ্ছে এসিএল, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। পেছনে যেটা থাকে সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। দুপাশে আর দুটো লিগামেন্ট থাকে, ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। তাছাড়া প্যাটেলোফিউমারাল লিগামেন্ট থাকে, উইসবার্গ লিগামেন্ট থাকে, টিবিওফিউমারাল লিগামেন্ট থাকে। এইবারে তুমি বললে না যে লিগামেন্ট ইনজুরি হয়েছে, এটা কিন্তু তোমার মতো অনেকেই এসে এখানে বলে যে লিগামেন্ট ইনজুরি হয়েছে। আচ্ছা, এবার কোন লিগামেন্ট ইনজুরি হয়েছে সেটা বুঝবো কি করে? ঠিক, এতগুলো আছে। সেটা এক্স-রেতে সম্ভব নয়। আচ্ছা। আর এখন যেটা সব থেকে বেশি হচ্ছে, আমি আমার চেম্বারে যেটা সব থেকে বেশি দেখতে পাই, প্রতিদিন 5 থেকে 7টা করে লিগামেন্ট ইনজুরি। আচ্ছা। স্কুটি থেকে হচ্ছে, সিঁড়ি থেকে নামতে গেছে, জাস্ট পাটা একটু ঘুরে গেছে, হয়ে গেল। তারপর একটু গর্ত বা ইট পড়লো পায়ে, জাস্ট একটুখানি টুইস্টিং হলো, হয়ে যেতে পারে। খেলতে গিয়ে খুব হয় ছেলেদের, ফুটবল কিংবা এই সকালবেলা রান করছে, পাটা ঘুরে গেছে। এই তো এখন ইদানিং আমি এটা দেখতে এত পাচ্ছি ধারণার বাইরে। তো এই নিয়ে অনেকবার বলেছি। তো তুমি যেহেতু তোমার রিলেটিভ বললে, তোমাকে বলা মানে আপনাদেরও শুনে নিতে পারবেন। তো এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আপনাদের পরিচিত দেখবেন কারুর না কারুর এটা হয়েছে। এইবার ব্যাপার হচ্ছে কি, এর ম্যানেজমেন্ট কি, তার মানে এর ট্রিটমেন্ট কি, কিভাবে কি করবো, হঠাৎ লেগে গেলে কি করবো, তাই তো? দেখা গেল হঠাৎ করে কারুর এটা হলো, টুইস্টিং হলো, সেক্ষেত্রে আমি কি করবো? আমি তো জানি না কোন লিগামেন্ট ছিঁড়েছে। তাহলে ইনিশিয়ালি বরফ দেওয়া, কম করে 5 থেকে 6 বার। আচ্ছা। বরফ দেবো কি করে? একভাবে ধরে রেখে বরফ দিতে নেই। একটা কোনো প্যাকেট বা কোনো একটা কাপড়ের মধ্যে ব্যাগের ভেতর ওই বরফটাকে, আইস কিউবটাকে ঢোকাতে হয়, ঢুকিয়ে আস্তে 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 সেটাকে দিতে হবে চারিদিকে। দেন হাঁটুটা আমি ভাঁজ করবো না, আমি ডাক্তারের কাছে যাব। তারপরে একটা লং নি ব্রেস বলে একটা ব্রেস দেবে। লং নি ব্রেস মানে আমি হাঁটুটাকে আমি ভাঁজ করতে পারবো না। কয়েকটা দিন আমি বরফ দিলাম, 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে। দেন আমি কমছে কিনা দেখবো, ডাক্তারবাবু সব ওষুধ দেবে সব কিছু। তারপরে আমি চেষ্টা করবো এটা এমআরআই করানোর। এমআরআই যদি প্রথমেই করাই তাহলে তো একটা ভালো সম্ভাবনা আছে, অনেকেই ভাবতে পারে। হাঁটুটা যদি ফুলে থাকে তাহলে জল জমবে, সেক্ষেত্রে এমআরআইতে ভালো রিপোর্ট পাবো না। আচ্ছা। আমি কয়েকদিন পরে করি, 7 দিন, 10 দিন, 2 সপ্তাহ পরে করি, কারণ ইটস নট অ্যান এমার্জেন্সি কেস। অনেকের এসিএল ছিঁড়েছে 2 বছর আগে, তারপরে অপারেশন করেছে, অনেকজন ঠিক হয়ে যায় না। হ্যাঁ, ঠিক তো অনেকেরই হয়। এইটা নিয়ে বহুত কন্ট্রোভার্সি আছে, অনেক থিসিস আছে যে কত পার্সেন্ট ছিঁড়লে কখন অপারেশন করব, কখন কি করব। এইবার আমি এমআরআই করলাম, এইবার আসি আমার লিগামেন্ট ছেঁড়া কত পার্সেন্ট ছিঁড়েছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, হাই গ্রেড 4, এমসিএল, এলসিএল, পিসিএল কোনটা ছিঁড়েছে। প্রতিজনের জন্য আলাদা আলাদা এক্সারসাইজ। আচ্ছা, মানে সবার জন্য সেম হবে না। এসিএল হলে তার এক্সারসাইজ আলাদা, পিসিএল হলে তার এক্সারসাইজ আলাদা। এবার হাই গ্রেড 4 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ডাক্তাররা বলেন যে না, এটা আমরা অপারেশন করাবো, অপারেশন করাবো। আমাদের ক্ষেত্রে যেটা করানো হয় সেটা হচ্ছে না, দেখে নিই যে মোটামুটি এটা ঠিক আছে। এটা কন্ট্রোভার্সি, তাই আমি বলছি না গ্রেড কত হলে পরে আমরা ফিজিওথেরাপি করাবো। আমরা ফিজিও করাই, মানে এক্সারসাইজ করাই। এক্সারসাইজ করালে পরে যাতে আশেপাশের মাসেল পাওয়ার বেড়ে যায়, তাহলে ওর ওপর কন্টিনিউয়াসলি আটটিয়ে হবে না, মানে রিপিটেড ট্রমা ইনজুরি হবে না। রিপিটেড ট্রমা ইনজুরি যদি না হয়, ওটা হিল হওয়ার চেষ্টা করবে, তো ওটা হিল হয়ে যাবে। পরে একটা নর্মাল ব্রেস দেওয়া হয়, এটাকে বলা হয় হিঞ্জ নি ব্রেস। ওই হিঞ্জ নি ব্রেসটা প্রায় অনেক কটা দিন, অনেক কটা মাস বাদ দিয়ে হয়। আর যেমন বরফ যেরকম এক্সারসাইজ, ওটা হিল হতে আরম্ভ করে। আচ্ছা। কিন্তু এটা বেশি সব এমআরআই, যে গ্রেড কত হয়েছে, এটা কদিন লাগবে। কিন্তু এর সাকসেস রেট কিন্তু অনেক হাই, খুব ভালো। এটা যদি এসিএল বা পিসিএল সম্পূর্ণরূপে ছিঁড়ে যায়, সেটা যদি অপারেশন না করি, তাহলে কি হতে পারে?
সেক্ষেত্রে বলা হয় আর্থ্রাইটিস খুব তাড়াতাড়ি গ্রো করবে, পাটা খুব তাড়াতাড়ি ফলস খাবে। অনেকে এসে বলে যে আমার পা ফলস খাচ্ছে, তা মানে ধরে নিতে হবে একদম। এইবার অনেকের ক্ষেত্রে আছেন যে ওটাকে বলা হয় যে এসিএল ছিঁড়েছে না পিসিএল ছিঁড়েছে, মানে একটা টেস্ট করা হয়, অ্যান্টেরিয়র ডয়ার টেস্ট আছে, অন্যান্য টেস্ট আছে। তো এখন এমআরআই যেহেতু বেরিয়ে গেছে, সব থেকে সুবিধা হচ্ছে এমআরআই করে দেখে নেওয়া। লিগামেন্ট ইনজুরি নিয়ে খুব ভয়ের কিছু নেই, শুধু হলে আমি নিচে বসে যাব না, মানে ইন্ডিয়ান টয়লেট ইউজ করবো না, আচ্ছা, যাতে ওটা এক্সেসিভ ছিঁড়ে না যায়, চাপ না পড়ে। তার জন্য লং নি ব্রেস দেওয়া হয়। তো এটা নিয়ে খুব চিন্তার বিষয় কিছু নেই, এটা জাস্ট সিম্পল জিনিস। আগে দেখতে হবে কি হয়েছে, তারপর এর ডায়াগনোসিস হওয়ার পর এর ট্রিটমেন্ট একদম ইজি। একদম। তো এই লিগামেন্ট নিয়ে আমার একটা ক্লিয়ার কনসেপ্ট দাদার সঙ্গে কথা বলে তৈরি হলো, মানে এত রকমের যে লিগামেন্ট হয় বা এত রকমের তার মানে আছে, প্রবলেম আছে, এটা তো আমার ধারণার বাইরেই ছিল। তো প্রথম ভুল যেটা আমরা সকলেই করে থাকি সেটা হলো যে লিগামেন্ট লেগেছে মানে যে সবার সেম সেটা না। ও যে ব্যায়ামটা করছে বা ওর যে ট্রিটমেন্ট সেটা আমি দেখে দেখে করব, এটা একদমই করবেন না, যেটা আমি বুঝতে পারলাম দাদার সঙ্গে কথা বলে। একদম নিজে ডাক্তারি করা যাবে না, একদম একদম। কারণ লিগামেন্ট শুনতে একটা শব্দ, তার ভাগ কিন্তু প্রচুর। তো আপনাদের প্রথমেই যেটা করতে হবে, এরকম যদি কিছু হয়ে থাকে, দাদা যেগুলো বললো সেগুলো বাড়িতে করুন, তারপর ডাক্তারের কাছে যান, ডাক্তারের কনসাল্ট নিন। তো এইভাবেই কিন্তু আপনারাও এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এই ভিডিওটা দাদা এখানেই শেষ আমাদের। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।